আমি মোহাম্মদ ফয়সাল মুরাদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, সেশন 2019-20। আপনারা সবাই জানেন আমরা গতকাল সকাল 8টা থেকে এখানে আমরণ অনশনে বসেছিলাম এবং এখনো আছি। আমাদের সুস্পষ্ট 3টি দাবি ছিল। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি করবে। আমাদের দ্বিতীয় দাবিটি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই দুটি জায়গা আছে, বাণী ভবন এবং হাবিবুর রহমান হল, এই দুইটিতে স্টিল বেস স্ট্রাকচার এর কাজ অনুমোদন এবং তা দ্রুত শুরু করতে হবে। 3 নাম্বার, যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আমাদের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাই এবং এখনো যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 5ই আগস্টের পরেও এতজন শিক্ষার্থী গণ অনশনের মধ্যে আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং আমাদের দাবিগুলোকে আমলে এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এর প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। এই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন 13তম ব্যাচের বোটানি ডিপার্টমেন্টের বড় ভাই রাকিব ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকলকে। আপনারা জানেন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের জন্য আমরা গতকালকে থেকে গণ অনশন কর্মসূচি পালন করে যাচ্ছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কোনো সুস্পষ্ট কোনো বার্তা দিতে পারেনি এবং দুঃখের বিষয় হলো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো সুস্পষ্ট বার্তা এখনো পাইনি। তো সেই ধারাবাহিকতায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। সেটা হলো আমরা আজকে 1:30 পর্যন্ত অপেক্ষা করব যে মন্ত্রণালয়, ইউজিসি এবং সেনা কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসার একটা ঘোষণা যদি না আসে তাহলে আমরা 1:30টায় সচিবালয় পদযাত্রা করব। আমি আমি আবারও বলছি, যদি 1:30টার মধ্যে 1:30 মধ্যে মন্ত্রণালয় থেকে বসার বা সবার কোনো ঘোষণা না আসে তাহলে আমরা 1:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা 1:30 মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকবেন এবং ক্যাম্পাসের মেইন ফটক থেকে আমরা আমাদের এই পদযাত্রা শুরু করব। এই বলে আমরা প্রেস কনফারেন্স সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সাংবাদিক ভাই বোন। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রত্যেকের টাইমলাইন থেকে আমাদের যত পেজ আছে প্রত্যেক জায়গায় ঘোষণা দিয়ে দিন। আমরা 1:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে
সচিবালয়ে মার্চ করব, যদি না আমাদের দাবিটা দেড়টার মধ্যে মেনে না নেয়। আপনারা সবাই জগন্নাথ অবস্থান কর্মসূচি করুন। ধন্যবাদ সবাইকে।